হাই এভরিওয়ান, দিস ইজ মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে আমার এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের তৃতীয় লেকচার পর্বে স্বাগতম। আজকে আমি কথা বলবো আইডিই অর কোড এডিটর নিয়ে। আইডিই মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যে এনভায়রনমেন্ট ইউজ করে কোড প্র্যাকটিস করব সেই এনভায়রনমেন্টগুলো নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের কোড প্র্যাকটিস করার জন্য আমরা আইডিই অর কোড এডিটর হিসেবে ইউজ করতে পারি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, অ্যাটম, সাবলাইম টেক্সট এডিটর। এছাড়াও আরও অনেক ধরনের এডিটর আছে যেগুলো আমরা ইউজ করে এইচটিএমএল এর কোড প্র্যাকটিস করতে পারি। তো আমি বেসিক্যালি যেটা করি আমি অ্যাটম ইউজ করে কোড করি। সো চলুন আপনাদেরকে আমি অ্যাটম কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। এই জন্য আমরা আমাদের ব্রাউজার থেকে গুগলে যাব, দেন এইখানে গিয়ে টাইপ করব অ্যাটম আইডিই। দেখুন অ্যাটম, দেন লিখব আইডিই, লিখে এন্টার করলাম। এন্টার করার পর এই যে দেখুন নিচের দিকে আপনাদের হয়তো প্রথমে আসতে পারে, বাট আমার একটু পরে আসছে। এই যে দেখুন অ্যাটম লেখা এবং কি atom.io, আমরা এই ওয়েবসাইটটাতে যাব, atom.io-তে যাব, দেন ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে চলে আসছে অ্যাটম ডাউনলোড অপশন। তো এটা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যার কারণে এখানে উইন্ডোজ শো করছে। আপনারা যদি বিভিন্ন অন্য অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন সেক্ষেত্রে ওই অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করবেন। তো এই যে আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো জিনিসটা আসলে কি, আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখন ডাউনলোড করব না, বাট আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিই। প্রসেসটা যখন এইটা ডাউনলোড হয়ে যাবে পুরোপুরি, দেখুন এটা 190 এমবির একটা ইএক্সি ফাইল। তো এই ইএক্সি ফাইলটা ডাউনলোড করার পরে আপনারা এই ইএক্সি ফাইলের উপরে এরকম ডাবল ক্লিক করবেন। জাস্ট ডাউনলোড হওয়ার পরে ডাবল ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করার ফলে এটা কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট, আর আপনাদের কিচ্ছু করতে হবে না। এটা ডাউনলোড করার পরে এই ইএক্সি ফাইলের উপর ডাবল ক্লিক করবেন, দেন ডাবল ক্লিক করার পর এটা ইনস্টল হবে এবং ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো তখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যাটমটা ইনস্টল হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাটম আপনারা ডাউনলোড এবং ইনস্টল করবেন।